এসে গেছি আমরা সকাল সকাল ওয়ার্কআউট করে। সকাল আজকে ইচ্ছা করছিল না যেতে, মানে পাঁচ দিন ধরে জোশে জোশে চলে গেছে, আজকে ঘুম থেকে উঠে একদম ইচ্ছা করছে না। ইচ্ছে কিন্তু আমাদের কোনোদিনই করবে না সকালবেলা উঠতে, কিন্তু যেতে হবে। শোয়াটা অনেক রাতে হয় তো, তাও কালকে রাতে আমরা অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এই টাওয়াল নিয়ে যাই দুটো করে, আমাদের টাওয়াল কিন্তু খুব একটা কাজে লাগে না। কাদের টাওয়াল বেশি লাগে বলো তো? যারা ওয়েট লিফটিং করে। আমরা টাওয়ালটা ওই টাওয়াল আলাদা, ওটা ঘাম মোছার টাওয়াল, ছোট হয়। আচ্ছা আচ্ছা, ছোট ছোট টাওয়ালগুলো হয়। ও, আর আমরা এগুলো নিয়ে যাই তো এটা পেতে। হচ্ছে পাতার জন্য, পাতার জন্য টাওয়াল কেন নিয়ে 17 ইঞ্চি নিয়ে ভালো। 17 ইঞ্চি নিয়ে যাচ্ছে। এটা যাদের পার্সোনাল, কার বডির গন্ধ যাতে কারো গায়ে। আবার আমাকে এক্ষুনি স্নান টান করে বেরিয়ে যেতে হবে। কাজই তো জীবন, বলুন, কাজ ছাড়া কি হবে? খেতে দেবে বউ, রোজগার করে? বউ তো খেতে দেবে না, রোজগার করে নিজেই ইয়ে করবে, আমাকে খেতে দেবে না। দেবে? নিজেরই ফেসিয়াল করতে অনেক পয়সা লাগে। ফেসিয়াল করে না, এত কিপটে। সেই বিয়ের সময় করেছিল, ব্যাস ওটাই শেষ। তাছাড়া আমার সময়ও হয় না, আর ভালো লাগে না। আর রোজ ডেতে রোজ দেবে করে রোজগুলো এরকম রেখে লেতিয়ে পড়েছে, পুরো মরা রোজ। রেখে দিয়েছি আমি, তুমি বলে তো ফেলে দাও। একবার রোজ ডেতে রোজ দিয়েছি, বলছে ফেলে দিয়েছি। আমার মা আবার বলছে রোজগুলো কি করবে, তুলে রেখে দেবে নাকি? এই রোজটা তা দিয়েছি তুলে তো রেখে। তোমারও তো বর তোমার একটা রোজ দিয়েছে মা। প্লাস্টিক ফুল কেন? এদিকে তাকাও। এই যে তোমার বর তোমার যে রোজটা দিয়েছে, তুমি ফেলে দিয়ে রেখে দিয়েছো। অরিজিনাল। আর তুমি রান্না কি করছো? এখন ভোলা মাছ খেয়ে যাবো নাকি? এখন কি খেয়ে যাবো? বাসি রুটি আবার চিকেন? বাসি রুটি বাসি মাংস এগুলোই তো কপালে জোটে আমার ঘরে, ভালো কিছু জোটে নাকি? এই দেখো, একে বলেছি আবার রোজগুলো রেখে দেবে। এর না একটা পার্সোনাল ডায়েরি আছে, কি সব আবার কবিতা লেখা আছে আমার নামে। হ্যাঁ, আমি একদিন ঘরে, তোমাদের মনে নেই, তোমাদের ওই ঘরে আমাকে দেখতে দিল, কত কিছু কালেকশন গো। আবার চকলেট, তুমি ক্যাবলা কেন? চকলেট গুলো দিয়েছিলাম, এগুলো কালেকশন থাকুক। আরো ছিল, কোথায় হারিয়ে গেছে। তোমাকে দাঁড়াও, কটা গোলাপ জমিয়েছি দেখাচ্ছি। একটা, দুটো। কত টাকা ইনভেস্ট করেছি বলো তোমার পেছনে? এটা আমি নিজে কিনে দিয়ে বলেছি, এটা আগের বছরে, যে আমাকে দাও রোজ ডেতে। ঠিক আছে, নিজেদের মধ্যে এগুলোই চলে। জানলা দিয়ে পালিয়েছে আমাদের ভালোবাসা। আগের বছরে কি এটা যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। এটা একটা, আর এইটার গোলাপটাই ছিঁড়ে গেছে। না না না, চকলেট গুলো তো আমি কিনে দিয়েছি, সেটা বলো। এইটা, এই গোলাপটা 1 2 3 4 চকলেট গুলো তো আমি কিনে দিয়েছি 5 বছর, ঠিক আছে। আর 2 বছরের নেই, মানে ওই 2 বছরও দেয়নি। না, দিইনি না, 5 আর এই 6। ও ভালো কথা, দিয়েছি তোমাদের বাড়িতে যখন ওই ঘরটা ছাড়ছিলে, একখানা কিন্তু গোলাপ ছিল। ওটা আমি ওখানে। আর চকলেটগুলো দেখো একটু, চকলেটের বক্সগুলো, এইগুলোকে আবার রেখে কে দেয়? এগুলোকে তোমার অ্যাকচুয়ালি মানে থাকে স্মৃতি সেটে যাবে। আমি স্নান করি, নাহলে আমাকে অফিসে ছাটিয়ে দেবে এবারে। আমি যাই স্নান টান করে নিই, কারণ আমি আমার রোজ স্নান করি। আমার বউর কথা বাদ দিন, ও স্নান টান করে না মাঝে মধ্যে, ওর ব্যাপার আলাদা। কিছু বলার নেই, আই এম স্পিচলেস। আমিও স্পিচলেস। কিছু কাজ করে না, দেখুন ময়লার ভ্যাট করে রেখেছে জায়গাটাকে। আমি কাজ করবো, আমি সারাদিন বাড়িতে থাকি। আমি তো এই বেরিয়ে যাবো, রাত্রে আসবো। তুমি তো তাও দুপুরবেলা একটু দুপুরবেলা বাড়ি আসে বলে ও এত হিংসুটে। লোকে ভাববে সত্যি হিংসা করি। হিংসুটাই তো। ওই যে দীপা সিরিয়ালে, আমার বাবা দীপা সিরিয়াল লাগে, হিংসু কুটি নাকি, ওইটা তুমি। আমি সোনা, তুমি রূপা। আমি স্নানটা করে আসলাম, একটু ড্রেসিং টেবিলটা আমাকে একটু ছাড়বে, মাথাটা জাস্ট আজরাবো, মেকআপ করবো না। আরে দাঁড়া, আমি শিশি খুঁজছি। শিশি কিসের আবার? নতুন হারপিক আনা হয়েছে, আচ্ছা, পটিতে ইউজ করার আগে একটু অন্য জায়গায় ঢেলে নেব, কারণ এই বেসিন তারপর বাকি মার্বেলস গুলো বাথরুমে ক্লিন করার জন্য হারপিকটাই সবথেকে বেটার, ভালো ক্লিন। তার জন্য আমাকে একটু কাজটা ছেড়ে দাও, আমার 9:15 হয়ে গেছে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ঘড়িটা দেখতে পাচ্ছি, এই যে ঘড়ি 9:15 বাজে। আমার বাবাও স্নান করে ছাদে উঠে গেল। দাঁড়াও, আমাকে শিশিটা খুঁজতেই হবে। কই কি করছো দেখি বেসিনে? বেসিন ক্লিন করছি। ওয়াও, হারপিক দিয়ে বেসিন ক্লিন। আর এটা এই হ্যান্ড ওয়াশটা আমাদের এটার মধ্যে কিছুটা ঢাললাম। আচ্ছা, এটার থেকে এটা ওতে ট্রান্সফার হয়। বেসিন তো পুরো একদম চকচকে ঝকঝকে নতুন। হারপিক দিলে এরকম ক্লিন হয়ে যায়, আর এমনি কিছু দিয়ে ক্লিন করলে ক্লিন হয়ে যায় ভালো, কিন্তু একটু কেরম থেকে যায়।
গেছি শিশি। যে আমি যদি কাজে না যেতাম আমি হেল্প করে দিতাম। না তোমার এগুলো হেল্প করতে হবে না, এগুলো আমি করে নিতে পারবো। আমি আস্তে আস্তে করে নিই, মানে ঘরটা অগোছালো হয়ে আছে। অল্প অল্প করে করি। যেহেতু তুমিও কাজে থাকো, আমি কাজ, আমার এটাও খারাপ লাগে যে আমি শুধু কাজ করি অফিস চলে যাই, ঠিক আছে, তুমি কাজের মধ্যে থেকে সবটা আমার সামনে। না তারপর হচ্ছে গিয়ে আমাদের তোষকটা না খুব মানে সরে সরে যায় জাজিমের ওপর থেকে, ওই জন্য চাদরটা ভীষণ আনক্লিন লাগে। এইটাও আজকে একটু ঠিক করতে হবে। আমি হারপিকটা ভরার জন্য কৌটোও পেয়ে গেছি। বাবা এটা তো ফেস ওয়াশ, এটা খালি আমাকে দিল তো। এই হারপিকটা পটিতে ইউজ করার আগে আমি একটু ঢেলে আলাদা করে নেব, বাকি অন্য কিছু ক্লিন করতে হলে তাহলে এটা আমি ইউজ করতে পারবো। আচ্ছা আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। এটা বাথরুমে রাখা যাবে না, কেউ যদি মুখে, কারণ তুমিও উদো আর ধরো কেউ গেস্ট এলো তো ফেস ওয়াশ লেখা, ধরো মনামাসি আসবে খুব শিগগিরই নেক্সট উইকে, আমার মা আসে স্নান করতে মাঝে মধ্যে যখন এখানে আসে, এবার এইটা যদি ফেস ওয়াশ ভেবে মেখে নিয়েছে ব্যাস কি হচ্ছে, হারপিক মুখে মেখে নেবে। এটা বাথরুমে রাখা যাবে না, নাহলে এটার মধ্যে কাগজ দিয়ে লিখে দিতে হবে ক্লিনিং। তাহলে এখানে রেখে দাও, এটা এখানে রাখলেও চাপ আছে। আমি জানি না, আমি নিচে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি নিজেও জানি না। তো আমি ফুল রেডি, আমি বেরিয়ে গেলাম। আমি খাওয়ার সময় পাবো কিনা জানি না, রোজ এটা হয়, গল্প করতে করতে লেট হয়ে যায় আর যাওয়ার সময় প্রচুর লেট হয়। তোমার চিন্তা নেই, কেউ মাগলে একটু হারপিক মুখে মেখে নেবে, কি আছে। বাবা আজকে এত লেট, তোমার রেডি হওনি? কি মা, তোমার কত দূর? আমার কিন্তু আর টাইম নেই। হ্যাঁ বেগুন ভাজা, বেগুন ভাজা করবে, বেগুন ভাজা আমিও ভালোবাসি যদিও বা। বেগুন ভাজা আর কি দেখি দেখি রান্না দেখা এই যে ভোলা মাছ। ভোলা মাছ, পাঁপড় তো নেই, পাঁপড় ভেজে দেবো দুটো। আর এইটা হলো আমার লাঞ্চ বক্স, এটা করে আমি খাবার নিয়ে যাই। কিন্তু কি ব্যাপার এখন আবার তোমার? এখন আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আমাদের কাজের দিদি নেই, আমরাই সবাই মিলে মিলেমিশে করে নিই। আমি করি না, এখন মিলেমিশে করি কাজ। নিচে তিনজনের জামা কাপড়, এরা নিচে মিলেমিশে করি কাজ, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা আমাদের দুজনের জামা কাপড় আমরা ওপরে পেওনা কেচে নেয়, আর নিচে তিনজনের এরা কেচে নেয়, আর আমার ভাই পুরো বাড়ি মুছে দেয়, পেওনা মাঝে মধ্যে ঝাড় দিয়ে মুছে নেয়, মানে সবাই যে যখন সময় পায়। এখন ওর বাবা সময় পেলো, আমার মা মাঝে মধ্যে সময় পেলে বেগুন ভাজা করতে গিয়ে পুড়িয়ে দেয়। হ্যাঁ পুড়ে গেছে নাকি? এরকম বেগুন ভাজা গরম ভাত দিয়ে না। আমি এখন কি খাবো? মুরগির ঘ্যাট, এই তো। ও বাসি রুটি বাসি মাংস, তাতেই দাও। এই যে রেডি হয়ে গেছে আমার বাসি মাংস। ও মাংসও না, এটা গিলা মেটে আগের দিনে, তাহলে মাংস করছে। এইটা গিলা মেটে কি মাংসের মধ্যে পড়ে না? ও এটা আমাদের সকালের খাবার, সকালে আমরা এটা খাই জিমে যাওয়ার আগে, ছোলা আমার খেজুর। দাও 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 দাও, অল্প করে দাও, আমি খেয়ে বেরিয়ে যাই। এই যে বাবু ঘুম থেকে উঠলো, গুড মর্নিং। গুড মর্নিং বল, কি বলবি? বাবুর এখন খেয়ে দিয়ে পুজো দেবে, ওটা এটাই কাজ আপাতত। তারপরে যাবে জিমে, তারপরে আবার জিমটা আমাদের বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। ব্যাস পটাশ মাংসের গন্ধ পেয়েই চলে এসছে। সকাল সকাল তোর মাংস খাওয়া কিসের রে? তুই তো কোনো, ওর তো কোনোদিনও মিস নেই মাংস খাওয়া থেকে। আমাদের মিস হয়ে যায়, আমাদেরও সপ্তাহে অনেকবার এখন চিকেন খাওয়া হয়ে যায়। লাগছে কিন্তু হেভি, বাসি মাংস দিয়ে বাসি রুটি দিয়ে, হেভি টেস্টি লাগছে। আর আমাদের ফ্রিজটা এত ভালো, এক সপ্তাহ 2 সপ্তাহ জিনিসও মনে হবে না বাসি খাচ্ছি। ফ্রস্ট ফ্রি তো আমাদের ফ্রিজটার জন্য তো। বেকার বলতো সেই রসগোল্লা 15 দিনের, ও 1.5 মাসের। 1.5 মাসের রসগোল্লা সেবারে বার করলাম না, কিন্তু একদম টাটকা। ওই যে বাবা খেতে বসে, তোমার সঙ্গে একটু, আমি তো আজকে একটু লিফট দিও, আমায় এগিয়ে দিও। হ্যাঁ কালকে আবার অমাবস্যা আছে। আমার ফল দাও, আমার ফল দাও। কি এই তো কি দেবে আমায়? বেদানা রে, বেদানা খাবি তো? হ্যাঁ খাবো। কলা? কলা আর খাবো না, যে কোনো একটা। তাহলে বাবাকে একটা কলা দিয়ে দে। বাবা কি খাবে? কলা দিয়ে দে। উনি খাবার আগে বিড়িটা তো খাবেই। হ্যাঁ ফল কি খাবে? বিড়ি খাবে খালি। তুমিও কলা খেয়ে নেবে মা? আমি তো খাবোই। আর পেওনাকে দিয়ে দেবে। পেওনাকে দেবো আর ওকে দেবো। মা আসছি আমি। হ্যাঁ যাও। পেওনা আসলাম। আজকে রাস্তায় একটা অটো নেই, লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে 5 মিনিটের রাস্তার জন্য বাসে উঠতে হলো। এবার বাসওয়ালা দাদা আমাকে নামিয়ে দিয়েছে সে কত আগে, আমাকে আবার হেঁটে হেঁটে এতটা, মানে প্রায় 10 মিনিট হেঁটে হেঁটে আসতে হলো। যতটা না দূরের রাস্তা ততটা আমাকে বাসওয়ালা দাদা আজকে ভুগিয়ে দিয়েছে। কপাল খারাপ থাকলে এক একদিন এরকম ভোগান্তির মধ্যে পড়তে হয়। গেছি বাড়ি, আর এইদিকে কম্বল মুড়ি দিয়ে ছেলের সাথে গল্প করছে আমার শাশুড়ি মা। ভাত খেয়েছিস সব?
বৌমাটাকে একটু ফোন করে না। আমি জানি তো ফেলবি, তো স্বভাবে দাঁড়িয়ে গেছে। কি হয়েছে? বলছি ছেলের সাথে ভালোই গল্প করছো, বউটাকে তো ফোন করো না যে কোথায়, 1:30 বাজে। বউয়ের টাইমে বউ চলে আসবে, আমার ছেলে কি খেলো না খেলো আমি জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, দেখেছো? আমি জানি। আর এদিকে বাংলা বই, রোজ বাংলা বই বই দেখছি আর ছেলেকে ফোন করলাম, খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমি জানি বৌমা আসবে ঠিক দুটো। আর তোমাকে লোকে কি বলবে বলো তো, সামনের সপ্তাহে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে চলে আসছে, তোমার এখনো শীত যায়নি? আমার কি শীত করছে কাঁপুনি, আমি কম্বলটা আমার সঙ্গে সাথী, হেভি কম্বল। এবার ব্যাপারটা হচ্ছে এখন 1:30 বাজছে, ঠিক আছে? আমি 4টায় বেরোবো, তো ড্রেসটা ছাড়বো না পরে থাকবো বুঝতে পারছি না। ছেড়ে ফেল। কিন্তু আবার বল, খেয়ে উঠে আবার পরতে হবে। তাহলে পরে থাক। কি করো বুঝতে পারছি না। ছেড়ে ফেল। কুর্তি পরলে তাও থাকা যায়, কিন্তু জিন্স পরে বেশিক্ষণ থাকা যায় তাহলে না। পরে থাক। এ কি এরম বলে কি করে হবে? একটা সাজেশন দিতে হবে তো। তুই যেটা বলছিস আমি তোর দিকেই যাচ্ছি। একটা বলো। কি বলবো? পরে থাকবো না ছেড়ে দেবো? ছেড়ে দে। কি অবস্থা, এখান থেকে কোনো সাজেশন পাওয়া যাবে না, তার থেকে বরং আমি গিয়ে ড্রেস একটুখানি পরে জামাটা চেঞ্জই করে নিই। আবার বেরোবো সেই কটায়, 4টে, তো ছেড়েই দিই, কারণ 2 ঘন্টা হাতে পাবো, রেস্ট করে নিতে পারবো। তা আমি চলে এলাম আমার রুমে। আজকে সকালে ভীষণ তাড়াহুড়োতে পড়াতে বেরোতে হয়েছিল, কোনো ভিডিওই তোমাদের সাথে নিতে পারিনি, মানে তোমাদের সাথে দেখাই হয়নি আমার। তো নেক্সট উইকে আমরা দীঘা যাচ্ছি, তোমরা অনেকেই জানো। তো আজকে ফাইনালি অফিসিয়ালি ডিক্লেয়ার করে নিলাম, অফিসিয়ালি মানে একদম ডিরেক্টলি বলেই দিলাম যে আমরা দীঘা যাচ্ছি। দীঘা না মন্দারমণি এটা এখনও ফাইনাল নয়, বাট ভোট বেশি রয়েছে দীঘার দিকে, মন্দারমণির দিকে ভোট একদম নেই, কারণ মন্দারমণি নাকি ফাঁকা জায়গা। যাই হোক, এবার আজকে সকালে আমি আমার নতুন লিপস্টিক বের করেছি স্টক থেকে, এতদিন ওটা আমি ইউজ করিনি, একদম নতুন। তো ওটা শেডটা আমার মুখে কেমন লাগছে, বা আমি যেভাবে ওটা পরি ওটা পরে কেমন লাগছে, সেটা আমি তোমাদের সাথে কি শেয়ার করবো। আর ডার্ক করে পড়লে ওটা আমাকে কেমন লাগবে সেটাও আমি দেখাবো। তো সকালেই দেখানোর ইচ্ছে ছিল কিন্তু দেখাতে পারিনি, এখন একবার চট করে দেখে নাও। তো এই হচ্ছে সেই লিপস্টিক। এটা আমার দেখে যা মনে হচ্ছে, মেবলিনের যে সুপার স্টে ম্যাট ইঙ্ক লিপস্টিক রয়েছে না, সেটারই একটা মানে রেপ্লিকা, ক্ল্যাম ফ্যাম ব্র্যান্ডের একটা ডিউপ বলতে পারো, রেপ্লিকা নয়। এটার শেড নাম্বার নেই কোনো, তবে শেডের নেম হচ্ছে ভেলভেট টাচ। আর এর সাথে আমি একটুখানি আমার লিপগুলোকে কন্ট্রোল করতে পছন্দ করি, কারণ আমার লিপগুলো স্টার্ট হয়েছে, মানে আমার কিউপিড বোটা নাকের থেকে বা ফিল্ট্রামের থেকে অনেকটাই নিচে, সেই জন্য আজব দেখতে লাগে, বাঁদরের মতো দেখতে লাগে যদি আমি কন্ট্রোল না করে লিপস্টিক পরি। তো সেই জন্য তোমাদের যাদের আমার মতন প্রবলেম রয়েছে তারা অবশ্যই লিপস্টিক পরার আগে একটু কন্ট্রোল করে নেবে। কন্ট্রোল করার জন্য আমি একটা ডার্ক শেডেড ব্রাউন লিপ লাইনার আমার কাছে রাখি, আর হচ্ছে একটা লাইট শেডেড ব্রাউন লিপ লাইনার রাখি। এবার কখনো যদি অন্য কোনো শেডের লিপ লাইনার দরকার হয় তখন আমি লিপস্টিকটাকেই হালকা করে সাইড দিয়ে লিপ লাইনারের মতো ব্যবহার করি। তো চলো সোয়াচটা দেখাই। চলো দেখাই, আয়না নিয়ে চলে এসেছি, পরে নিই। তো প্রথমে হচ্ছে আমি যেভাবে পরি সেটা দেখাবো, নাকি নর্মালি তোমরা যেভাবে পড়ো সেটা দেখাবো, মানে জাস্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখাবো নাকি লিপ লাইনার দিয়ে দেখাবো? উত্তর নেই, তাহলে আমি দুটোই দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে শুধু লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি কীরকম লাগে, তারপর লিপ লাইনার দিয়ে দেখাবো, মানে আমি যেভাবে পরি সেভাবে পরেও দেখাবো কীরকম লাগছে। কোনটা ভালো লাগছে? এটা ভালো, এই কোনটা তো এখন দেখাইনি, আরেকটা কোনটা কি বলছি, নট দ্যাট ব্যাড। আমি যতটা ভাবছিলাম যে শুধু এটা যতটা বাজে লাগবে অতটা বাজে আমাকে লাগছে না, মানে আমার পার্সোনালি নিজেকে অতটা খারাপ লাগছে। আয়নায় দেখলাম, দাঁড়ান, আর সত্যিই ভালো লাগছে। আমি তো ভাবছিলাম অতটা ভালো লাগবে না, বাট নট দ্যাট ব্যাড। রিমুভ করে দিয়ে এবার আমি লিপ বাম অ্যাপ্লাই করে দিয়েছি। নাও আমার ওয়েটা দেখাই, ওকে লেটস স্টার্ট। আমার একটা খুব ইচ্ছা আছে জানেন, পাউডারি ব্রনজার কেনার, কারণ আমার কন্ট্রোল রয়েছে সেটা ক্রিম। কারণ আমি ভাবতাম, আমি যেহেতু ভাবতাম না, আমার বেসিক্যালি ক্রিমটা দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয়, পাউডারটা আমি পারি না, সেই জন্য আমার ইচ্ছে আছে একটা পাউডারি ব্রনজার কিনবো, কন্ট্রার প্যালেট না, কি
আমরা নিজেদের জন্য নিজেরা রেডি হই, বাট আমাদেরকে ওপিনিয়ন দেয় অনেকে যে তোমাকে এরকম লাগছে ওরকম লাগছে না, কারণ তারা ইন্ডিভিজুয়াল পার্সন, আমরা ইন্ডিভিজুয়াল পার্সন। হতেই পারে যে যেটা তোমার ভালো লাগছে সেটা সবসময় অন্য মানুষটার ভালো লাগছে না, তো তাই বলে যে সে খারাপ বা সে তোমাকে খারাপ বলছে এমনটা নয়। বাট হয় কি মানে রং টাইমে তারা রং ওপিনিয়ন দিয়ে দেয়। হয়তো তুমি তোমার নিজেকে নিয়ে খুব কনফিডেন্ট, বাট অন্য কেউ এসে তোমাকে নিয়ে ওপিনিয়ন দিয়ে দিচ্ছে যে তোমাকে ভালো লাগছে না। ইউজুয়ালি এটা হয় প্রতিবেশীদের ক্ষেত্রে আর রিলেটিভসদের মধ্যে, একটু দূরের যারা রিলেটিভস, হঠাৎ দেখা হলে যে তোমার এটা ভালো লাগছে না, ওটা করলে বেশি ভালো হতো। ঠিক আছে, তোমার ওপিনিয়নটা অ্যাকসেপ্টেড, রেসপেক্টফুলি অ্যাকসেপ্টেড, বাট এখন এটা আমাকে বলো না যে তোমাকে একদমই ভালো লাগছে না, চেঞ্জ ইউর লুক, বিকজ ইট ইজ নট পসিবল। সেজন্য আমাদের মানে এবার দেখো ওরা তো বলবে, বাট আমাদের উচিত কি নিজেকে কেমন লাগছে সেটা নিয়ে নিজে কনফিডেন্ট থাকা, তাহলেই দেখবে তোমার অতটা প্রবলেম হচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি, এবার আমি কিন্তু এটা নিয়ে অনেক সময় মন খারাপ করি কোথাও যাওয়ার সময়, বাট আমি এটা খুব ভালো করেই জানি যেটা হয়। ঠিক আছে, তোমাকে পছন্দ হচ্ছে না তার, বা তাই বলে তোমার যে ওরা মানে দূরাকাঙ্ক্ষী বা তোমাকে পছন্দ নয় এমনটা নয়, ওরা ওদের দিক থেকে ওপিনিয়ন দিচ্ছে, বাট আমার ওপিনিয়নটা নিতে ভালো লাগছে না, সেক্ষেত্রে অনেক সময় মনোমালিন্যের সৃষ্টি হয়। তো রাগ করাটা নাই বেটার, আমি করে থাকি রাগ, বাট না করাটাই বেটার। আমি চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করতে। এবার তোমরা আমাকে বলো যে কোনটা বেটার লাগছে, এটা নাকি আগেরটা ভালো ছিল? আর বেশি দেরি করলে হবে না, বেশি গল্প করলে হবে না, জাস্ট দেখে নাও একবার ভালো করে। কোনটা ভালো লাগছে আমাকে বলো, আর আমার ফেসে কোনটা বেশি স্যুট করছে এটাও জানিও। এখন চলো নিচে গিয়ে কথা বলি। একটু ভোলা মাছ দেবো? আরে কি মুশকিল বলুন তো, তখন থেকে বলছি আর নেবো না তো মাছ। একটু খেয়ে দে। কি অবস্থা, বললাম যে খেতে হবে, টেস্ট করতে হবে। তা এইটা কি ভোলা মাছ না নাকি? না, ওটা পাবদা মাছ। হ্যাঁ, হ্যাঁ। পাবদা মাছের পেট কোথায়? বেশি ডব মাছ, এটা পাবদা মাছ। কি খেয়েও বোঝে না। এটা ভোলা মাছ না? না, এটা পাবদা মাছ নাকি? বন্ধুদের দেখ এটা কি মাছ, দেখ বলবে, বলে এটা কি মাছ কমেন্ট করো। আমি তো এটা ভোলা মাছ ভেবেই খাচ্ছি। ভোলা মাছ ভেবে, ওই জন্য তুমি এতবার ভোলা মাছ ছাড়ছো? হ্যাঁ, এই যে ও আচ্ছা ঠিক আছে, দাও, ভেঙে দিলাম, নে। ঠিক আছে, ভোলা তো তাও আমি খাই। এটা মুখটা পাবদা দেখ, আমি মুখটা বুঝতেই দেখি, পারিনি। ছোট্ট মুখ। মুখটা না, পেটই তো নেই এর, রোগা মাছ মনে হয়, জিম করা মাছ। ডায়েট করেছে। এই হচ্ছে ব্যাপার, এটা পাবদা আমি বুঝিনি, আমি ভাবছি এটা ভোলা 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 গন্ধটা, যেহেতু ঝোলটা একসাথে তো, হ্যাঁ ঝোলটা একসাথে, ওই জন্য এই মাছটা তো ভোলা ভোলা গন্ধ হয়ে গেছে। কি ফল খাবে আজকে? আমি কলা খাই। তুমি কলা, আমি খাবো আজকে আঙুর। ঠিক আছে, দেখি তুমি কলা খাবে? কলাগুলো ঠান্ডা খেতে হবে না, বের করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখি কি কি ফল আছে, কালকে কি কি ফল আনা হয়েছে। আঙুর আর এইগুলো কি বেদানা ছোট ছোট ছাড়াবো নাকি? এতে আছে কলা, কলা আমার ডিপার্টমেন্টে আজকে যাবে একটা। সন্ধ্যেবেলা পড়াতে পড়াতে খুব খিদে পেয়ে যায়, আগে চিপস টিপস হাবিজাবি খেতাম, কিন্তু এখন আর হাবিজাবি খাবো না, মানে কলাই একটা করে ব্যাগে নিয়ে চলে যাবো, ওটা খেয়ে নেবো ইভিনিংয়ে যখন খিদে পাবে। নিচে থাকলে আমি খেতে ডেফিনেটলি ভুলে যেতাম, সেজন্য আমি বাটি করে ওপরে নিয়ে চলে এসেছি। এখনই খাবো না, লাঞ্চ করে উঠেই খাবো না, একটু ঘুমিয়ে নিই এখন যেহেতু পেটটা ভর্তি। তো যখন বেরোবো তার আগ দিয়ে খেয়ে বেরিয়ে যাবো, আর একটা বানানা ব্যাগে করে নিয়ে নেবো, তাহলে আমাকে আর রাস্তায় চিপস কেক এইসব খেতে হবে না, মানে আমার ডায়েটটাও মেনটেন থাকলো প্লাস পেটও ভর্তি থাকলো। কি বুদ্ধি আমার। ওকে বাই, এখন ঘুমাই, বিকেলবেলা হয়তো দেখা হবে বা হয়তো একেবারে রাত্রিবেলা দেখা হবে। ওকে, হ্যালো, গুড ইভিনিং। এসে গেছি আমি অফিস থেকে, এসে দেখছি ঘরে পুরো ধোঁয়া ধোঁয়া। আমার ভাই যেহেতু বৃহস্পতিবার সারা বাড়িতে ধুনো দিয়েছে, আর ধুনো দিয়েও আবার গেটটা লক করে দিয়েছে, আর এই ধুনোর গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে। তোমার ভালো লাগে? আমি ফল এনে দিয়েছি অফিস থেকে আসার সময়, কালকে অনেক ফল নিয়ে এসেছি, আঙুর, কলা, বেদানা। তো আঙুর খেয়েছে, কলাটা নিয়ে গেছে, যেরকম ব্যাগে করে নিয়ে গেছে, আবার ব্যাগে করে নিয়ে চলে এসেছে। খিদে পেলে আমি কেক চিপস খাই। এবার আমি ভাবলাম যে কলা আছে যখন কলা নিয়ে যাই, কেক চিপস খাবো না, জিম ফিম করছি, একটু রোগা হওয়ার জন্য ডায়েটটা মেনটেন হবে। খিদেই পাইনি, কারণ বেরোনোর সময় আঙুর খেয়ে বেরিয়েছিলাম, খিদেই পাইনি। মারাত্মক খিদে পেয়েছে। চলো চলো তাড়াতাড়ি নিচে চলো, নিচে যাই। মা আবার আছে কি বানিয়েছে? স্যুপ আর নুডলস। স্যুপ তো এমনি রোজ বানায়, আবার নুডলস, স্যুপের মধ্যে নুডলস দিতে সুপি নুডলস বানিয়ে ফেলেছে। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি কিরকম সুপি নুডলস বানিয়েছে। এই যে এদিকে আমাদের সুপি নুডলস, এটা কার ছোটটা? ছোটটা আমার।
আর আমি বড়, তাই আমার বড়। কি আমি কিন্তু কখনো খাইনি এরকম সুপি নুডল। আস্টানি লাগবে না তো? কি গো, সুপি নুডলস আস্টানি লাগবে? গরম করেছো? তোমার তো সিরিয়াল দেখতেই ব্যস্ত, ছেলের বউ কাজবাজ করে আসলো, তা কি করব? তাড়াতাড়ি সাজিয়ে সামনে খেতে দেবে। সাজিয়ে যা নিয়ে আয়। পুলিশের ফাইল দেখতেই ব্যস্ত। পুলিশেরই ফাইল দেখে। আঁশটানি বলে কোনো জিনিস না, এগুলো খাওয়া উপকার, খেয়ে নিবি যেরামি লাগবে। ভালো এটা, আমি যখন দাঁত ব্যথা হয়েছিল তখন এটা টেস্টটা আমি পেয়েছি, হতে পারতাম না কিছু।